2011-র পর এই বছর আবারও পুরো দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ। আর এইবারই প্রথম আপনারা ডিজিটাল জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ বাড়ি বসে এই জনগণনার ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে অনলাইন থেকে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে জনগণনার ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের সম্পূর্ণ স্টেপ দেখাবো, পাশাপাশি কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই জনগণনার ফর্ম জমা করবেন বা তার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কোন কোন প্রশ্ন থাকবে, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। 1 আগস্ট থেকে শুরু হচ্ছে এই জনগণনার কাজ, তার মধ্যেই কিন্তু আপনাদের অনলাইনে এই জনগণনার ফর্ম ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন, কি কি নিয়ম রয়েছে, বিস্তারিত দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বাড়ি বসে অনলাইনে জনগণনার ফর্ম ফিল আপ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন census.gov.in, অথবা আপনারা WB সেন্সাস লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবেন ac-census.gov.in। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা অনলাইন সেন্সাসের যে ফর্ম ফিল আপ সেটা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আরো একটি লিঙ্ক রয়েছে যেটা হলো censusindia.gov.in। আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হবে। ওপেন হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকম অপশন আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে রয়েছে সেলফ এনুমেরেশন। এই যে সেলফ এনুমেরেশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন একটা পপআপ আসবে, এখান থেকে আপনারা ওকে করবেন। করলে কিন্তু পরবর্তী সেলফ এনুমেরেশনের যে ফর্ম, সেই ফর্মের পেজটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন সেলফ এনুমেরেশন লগইন। তো লগইন করার জন্য প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটা আপনাদের ফিল আপ করতে হবে। আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে লিখে দেবেন। তো আমি এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল আপ করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 1-8-2026 অর্থাৎ 1 আগস্ট 2026 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত এই সেলফ এনুমেরেশন অর্থাৎ অনলাইন থেকে আপনারা জনগণনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এখনো পর্যন্ত শুরু হয়নি, 1 আগস্ট থেকে শুরু হবে, যা চলবে 15 আগস্ট পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ। তবে কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি আমি এবার ভিডিওর মাধ্যমে দেখাবো। এই মুহূর্তে আমাদের কাছে একটা ম্যানুয়াল রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি বুঝতে পারবেন। অর্থাৎ এইভাবে কিন্তু আপনাদের জনগণনার যে ফর্ম, সেই ফর্মগুলি ফিল আপ করতে হবে। তো কোন কোন ধাপ রয়েছে, কোন পোর্টালে যেতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ফর্মের মধ্যে কি কি থাকবে, সেটাই এবার আপনাদের দেখাবো। তো দেখুন, জনগণনা 2027-এর স্বঘোষণা অর্থাৎ সেলফ ইনুমেরেশন যেটাকে বলা হয়, প্রথমে রয়েছে প্রথম ধাপ। তো প্রথম ধাপে কি রয়েছে, পোর্টালে প্রবেশ করবেন এবং প্রাথমিক যে রেজিস্ট্রেশন সেটা আপনাদের করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য পোর্টালে যেতে হবে। পোর্টালের নাম হলো se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা রাজ্য অর্থাৎ স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাপচা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন রাজ্য নির্বাচন করুন, ক্যাপচা লিখুন। তো ক্যাপচা লেখার পর সেকেন্ড স্টেপে যেটা আসবে, দ্বিতীয় পয়েন্টে, সেটা হলো পরিবারের রেজিস্ট্রেশন। তো পরিবারের রেজিস্ট্রেশনের প্রথমে রয়েছে পরিবার পিছু একজন ব্যক্তি কিন্তু স্বগণনা করবেন। অর্থাৎ যদি আপনার বাড়িতে 5 জন সদস্য থাকে বা 6 জন সদস্য থাকে বা যতজন সদস্য থাকুক না কেন, যে কোনো একজন কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবে। পরিবারের প্রধানের নাম, 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দিতে পারেন। এবার পরিবারের যে কোনো একজন ব্যক্তি অনলাইন থেকে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের প্রথমে থাকবে পরিবারের প্রধানের নাম এবং 10 সংখ্যার মোবাইল নাম্বার, চালু ফোন নাম্বার থাকবে এবং ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি বসাতে হবে। পরবর্তী পরিবারের প্রধানের নাম পরবর্তীকালে কিন্তু পরিবর্তন করা যাবে না। যদি আপনি ভুল এন্ট্রি করেন সেটা কিন্তু ভুলই থাকবে। সেক্ষেত্রে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, দেখে শুনে সময় নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো একবার ফর্ম ফিল আপ করার পর বা সাবমিট করার পর কিন্তু পরিবারের প্রধানের নাম কোনোভাবে আপনি পরিবর্তন করতে পারবেন না। এবার পরবর্তী বলা হয়েছে প্রতিটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। একটা ফ্যামিলির জন্য একটা ফোন নাম্বার লাগবে।
বা ব্যবহার করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে একই নম্বর দিয়ে অন্য পরিবারের জন্য কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। যখন আপনি একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, পরবর্তী সময় কিন্তু ওই ফোন নাম্বার দিয়ে আপনি অন্য কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না। একটা ফোন নাম্বার দিয়ে আপনারা একজনেরই ফর্ম ফিল আপ করতে পারবেন, মানে একটা পরিবারের ফর্ম ফিল আপ করতে পারবেন। পরবর্তী বলা হয়েছে দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপে কি রয়েছে? দ্বিতীয় ধাপে রয়েছে ওটিপি যাচাইকরণ এবং অবস্থান শনাক্তকরণ। এবার দ্বিতীয় ধাপে কিন্তু আপনাকে ওটিপি দিতে হবে এবং আপনার যে লোকেশন, সেই লোকেশন আপনাকে দিতে হবে। তার জন্য প্রথমে রয়েছে ভাষা নির্বাচন এবং ওটিপি যাচাইকরণ। তো পছন্দের ভাষা থাকবে, সেখানে আপনারা বিভিন্ন রকম ভাষা বা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। সেখান থেকে বাংলা অথবা ইংলিশ অথবা হিন্দি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নির্বাচিত ভাষা কিন্তু পরবর্তী সময় পরিবর্তন করা যাবে না। যে ভাষা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু পরবর্তী সময় আপনি আর চেঞ্জ করতে পারবেন না। 4 নাম্বার পয়েন্টে বলা হয়েছে অবস্থানের বিবরণ দিন। এবার আপনার যে জায়গা তা কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। যেমন প্রথমে জেলা নির্বাচন করতে হবে, জেলা সিলেক্ট করবেন, তারপর পিনকোড নাম্বার লিখতে হবে, পিনকোড নাম্বার লিখবেন এবং এলাকা বা অঞ্চলের নাম অর্থাৎ পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর 5 নাম্বার থাকবে লোকেশন। এবার কিন্তু একটা ম্যাপ ওপেন হবে, যেটা বলা হচ্ছে ম্যাপে কিন্তু আপনাকে আপনার জায়গা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ম্যাপের মধ্যে যে পয়েন্ট থাকবে আপনি যেখানে রয়েছেন সেই পয়েন্টে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিকলি ওই জায়গাটা চিহ্নিত হয়ে যাবে যেখানে আপনি বসবাস করছেন। এর পরবর্তী তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে রয়েছে কি রয়েছে? তৃতীয় ধাপে তথ্য প্রদান এবং ফাইনাল সাবমিট। তো তৃতীয় ধাপে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ দ্বিতীয় ধাপে হয়ে গেল। সম্পূর্ণ ডিটেলস আপনি দিলেন, পরিবারের তথ্য যাবতীয় জিনিস দিলেন। এর পরবর্তী বলা হয়েছে প্রশ্নাবলী পূরণ করুন। ঠিক আছে, তৃতীয় ধাপে 6 নম্বরে বলা হয়েছে প্রশ্নাবলী পূরণ করুন। তো টুল টিপ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নবলী এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যবহার করে গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং প্রশ্নাবলী পূরণ করতে হবে। তো আপনার বাড়িতে কি কি রয়েছে সেগুলি কিন্তু আপনাকে লিখতে হবে বা টিক করতে হবে। যেমন আপনার বাড়িতে টিউবওয়েল রয়েছে কিনা, আপনার বাড়িতে টয়লেট রয়েছে কিনা, আপনার বাড়িতে পাকা ঘর রয়েছে কিনা, থাকলেও কটা ঘর রয়েছে, গাড়ি রয়েছে কিনা, বা আপনার বাড়িতে পরিবারের সদস্য কতজন, ইনকাম কত রয়েছে, ঠিক আছে, আপনি কি খাচ্ছেন, বা আপনার ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে কি কি পড়ছে, আপনার পরিবারে কোন সদস্য কোন পর্যন্ত লেখাপড়া করেছে, এই সমস্ত জিনিসই কিন্তু এই সেন্সাসে চায়। সেক্ষেত্রে এই সমস্ত ডিটেলস আপনাদের টিক করতে হবে। তো এখানে ডিটেলস দেওয়া নেই, যখন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো যখন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে বা অনলাইন পোর্টালে যখন এই ফর্ম আসবে, অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও আমরা নিয়ে আসবো এবং সেখান থেকে কিন্তু দেখে আপনারা নিজের ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এটা গেল প্রশ্নাবলী, অর্থাৎ যাবতীয় যে প্রশ্ন রয়েছে। আমি হয়তো এর আগে আপনাদের বলেছিলাম টোটাল 33টি প্রশ্ন হয়তো করা হতে পারে ফর্মের মধ্যে। 33টি প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে পরিবারের তথ্য যাবতীয় ডিটেলস কিন্তু থাকবে। তো সেইভাবে আপনাদের ফিল আপ করতে হবে বা টিক করতে হবে। এর পরবর্তী 7 নাম্বার বলা হয়েছে প্রিভিউ এবং রিভিউ। সমস্ত ডিটেলস আপনি দিলেন, দেওয়ার পর ফর্ম চলে আসবে রিভিউয়ের বা প্রিভিউয়ের। অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু আপনি আবারও রিভিউ করতে পারবেন, প্রয়োজনে কারেকশনও করতে পারবেন সাবমিট করার আগ পর্যন্ত। সেক্ষেত্রে দেখে নেবেন, দেখে নেওয়ার পর প্রিভিউ স্ক্রিনে আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করুন। প্রয়োজনে তথ্য পরিবর্তন করতে পূর্ববর্তী স্ক্রিনে ফিরে যেতে পারবেন। পরে জমা দেওয়ার জন্য ড্রাফট হিসাবে সংরক্ষণ করতে পারবেন অথবা তথ্য নিশ্চিত করে চূড়ান্তভাবে জমা দিতে পারেন। এবার 8 নাম্বার রয়েছে ফাইনাল সাবমিট। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে 8 নাম্বারে। চূড়ান্ত পর্যায়ে নিশ্চিত করুন এবং সাবমিট করুন বোতামে ক্লিক করলে আপনার দেওয়া তথ্য চূড়ান্তভাবে জমা হয়ে যাবে। একবার সাবমিট করলেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে, পরবর্তী সময় চেঞ্জ করতে পারবেন না। সাবমিট করার আগ পর্যন্ত আপনি যাবতীয় কারেকশন করতে পারবেন এবং যাবতীয় ফর্ম ফিল আপ দেখতে পারবেন। এরপর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এইবার এই যে জায়গাটা বলা হয়েছে, এখানে কিন্তু আপনাকে দেখুন এসি আইডি দেওয়া হবে একটা, ঠিক আছে, আপনাকে একটি এসি আইডি দেওয়া হবে। যখন আপনি অনলাইনে স্বগণনা ফর্ম বা যেটাকে বলা হয় সেন্সাস ফর্ম বা জনগণনার ফর্ম, সেই ফর্মটি ফিল আপ করে যখনই সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনাকে একটি এসই আইডি দেওয়া হবে, ঠিক আছে। এবার এসই আইডি দিয়ে আপনি কি করবেন? এসই আইডি দেখতে পাচ্ছেন জমা দেওয়ার পরে এটি 11 সংখ্যার একটি এসি আইডি হবে বা থাকবে এবং এসি আইডি কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হবে এবং সেই এসি আইডি কিন্তু আপনাদের যারা পরবর্তী সময়ে জনগণনার কাজ করবেন তাদের কিন্তু জমা করতে হবে।
তো সাবমিট করার পর কিন্তু আপনারা এসি আইডি পাবেন, যেটা 11 সংখ্যার হবে। এইবার 9 নম্বরে বলা হয়েছে গণনাকারীর পরিদর্শন। তো এটা দেখুন, গণনাকারীর পরিদর্শন কি রয়েছে, চতুর্থ ধাপ ফিল্ড পর্যায়ে যাচাইকরণ, অর্থাৎ যাদের সেন্সাসের কাজ দেওয়া হবে, যারা অফলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সেন্সাসের কাজ করবে, তাদের কিন্তু ওই এসি আইডি আপনাকে দিতে হবে। তো বলা হয়েছে আপনার বাড়িতে গণনাকারী যখন পরিদর্শনের জন্য আসবেন তার সাথে এসি আইডি শেয়ার করুন। আপনি অনলাইনে ফর্ম সাবমিট করেছেন, সাবমিট করার পর যে অ্যাকনলেজমেন্ট কপি বা এসি আইডি পাবেন, সেটি কিন্তু যে গণনাকারী লোকজন আসবে আপনার বাড়িতে তাদের কিন্তু সেই এসি আইডিটা দেখাতে হবে। তার জন্য অবশ্যই সেটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন অথবা আপনারা ফোনে কম্পিউটারে সেভ করে রাখবেন ফাইনাল সাবমিট করার পর। এবার আইডি মেলানোর ফলাফল, আপনার দেওয়া এসি আইডি যদি বিদ্যমান রেকর্ডের সাথে মেলে তবে গণনাকারী প্রদত্ত তথ্যাবলী নিশ্চিত করে গ্রহণ করবে, যদি না মেলে তবে গণনাকারী নতুনভাবে তথ্য সংগ্রহ করবেন। অর্থাৎ আপনি যে ডিটেলস দিলেন ফর্ম ফিল আপের সময় তার সঙ্গে যে সবকিছু মিলে যায় সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, আপনার এসি আইডি দিয়ে কাজ হয়ে যাবে। যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু যারা ফিল্ড পর্যায়ে আসবে তারা কিন্তু পরবর্তী সময় সংশোধন করে নেবে। তো এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ একটা ধাপে ধাপে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো আবার বলছি, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। 1 আগস্ট থেকে শুরু হবে অনলাইন ফর্ম ফিল আপ, যেটা আপনারা বাড়ি বসে করতে পারবেন, এবং 15 আগস্ট পর্যন্ত এই অনলাইন ফর্ম ফিল আপ চলবে। পরবর্তী সময় 16 আগস্ট থেকে 2-3 মাস হয়তো এই যে অফলাইন ফর্ম ফিল আপ সেটা চলবে। সেক্ষেত্রে যখনই অনলাইন ফর্ম ফিল আপ আসবে সেন্সাসের, অবশ্যই কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কোন কোন তথ্য চাওয়া হচ্ছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট